এডওয়ার্ড এলভির নাটক হু ইজ অ্যাফ্রেড অব ভার্জিনিয়া উলফ ভাবাবলম্বনে আজকের নাটক অর্ণবের মাতা পিতা। রচনা ও প্রযোজনা মমতাজ উদ্দিন আহমদ। নাট্যানুষ্ঠান অর্ণবের মাতা পিতা। যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, সোনার হরিণ কি খবর? ভালো আছো? ওই যে সকালে বসেছো এখনো কম্পিউটারে। গোসল খাওয়া দাওয়া হয়েছে? জামিল, আমি তোমার স্ত্রী। সারা দিন পর অফিস থেকে এলাম। ওঠো, আমাকে জড়িয়ে ধরো, ভালোবাসা দাও। জানো, আমি চাকরি না করলেও পারতাম। বসে থাকা আমার একদম সহ্য হয় না। দেখো তো আমাকে, সকালের মতো ফ্রেশ আছি, হাসি হাসি মুখ তেমনি। তোমাকে যতখানি ভালোবাসি তেমন আর কাউকে না, কেবল তুমি, তুমি, শুধু তুমি। তোমাকে দেখতে আরো সুন্দর লাগছে। আরো কিছু বলো, শুনতে ভালো লাগছে। ক্লান্ত পাখি সন্ধ্যায় ঘরে ফিরে আসে, গাছে বসে প্রিয় স্বামীর জন্য অপেক্ষা। মনি, তুমি আমাকে এত যত্ন এত আদর করো কেন? হ্যাঁ, আমি তো তোমার মনের মতো কোনো কাজ করি না, জানিও না। তোমার মন ভরিয়ে দেওয়ার মতো কোনো মন্ত্র আমার জানা হলো না। এক এক করে 30 বছর একসঙ্গে আছি, কখনো আমার একটা কাজও তোমার মনে ধরল না। মিথ্যাবাদী, বড় সহজে মিথ্যা বলো। তোমার কোনো দ্বিধা নাই, সংকোচ নাই। এই এই যে গবেষক, বেখেয়াল, অপরিচ্ছন্ন, খাচ্ছ, ঘুমোচ্ছ, গান শুনছ, কিন্তু ঝকমকে তকতকে নও, তাই তো? তোমার সব ভালো, নিরাপদ, নির্বিঘ্ন, নিরুপদ্রব, কিন্তু অন্যরকম। এখন সন্ধ্যা নামবে, আলো জ্বলবে, ঘন হয়ে হেমন্তের রাত আসবে, মৃদুমন্দ বাতাস। তোমার চুল এদিক সেদিক নড়াচড়া করবে, আমার কাজ ঘেঁষে বসবে তুমি, আমার চিবুকে নরম আঙুল বুলিয়ে বলবে, আজ দাড়িতে ব্লেড দাওনি আমার প্রিয়। তুমি এমন কেন? তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা ছিল। বাবাকে বলেছিলাম, বাবা, তোমার দু চোখ আর আমার দু চোখ এক নয়। তুমি যেমন করে ওকে দেখেছ, আমি অন্যভাবে জামিলুর রহমানকে দেখি। বাবা কি যেন বলতে গেল, আমি ছাপটা মেরে বললাম, বাবা, আমাদের খুব মিলবে, দেখে নিও। আমরা চমৎকার করে মিলেমিশে ছাড় দিয়ে ভুলটা ভুলে গিয়ে স্বপ্ন নিয়ে ভালোবেসে ঘর দুয়ার সাজিয়ে তুলব। স্বর্গের পারিজাত হার মানবে। তুলেছ তো, তোলনি? না, হয়নি, হলো না। তোমার অবিরাম অসহযোগিতা। দেখো, নিজেই দেখো। এই যে, এসব কি? এসব এখানে কেন? তরমুজ খেয়ে খোসা ফেলে রেখেছ, টেবিলে বইপত্র এলোমেলো ছড়ানো, দুটো গ্লাস কেন? আরে এই মগটা, এই যে সাদা মগটা, এই সাদা মগটা শুধু খালি আমার। এটাতে আমি রাতে পানি খাই। এর সঙ্গে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে। তোমাকে শতবার বলেছি, ছোবে না, আমার মগ ছোবে না। আমার যে বাবা, তাকেও আমি এই মগ ছুঁতে দেইনি। ঠিক আছে, ঠিক আছে, নোংরা করছো। চা খেয়েছো, নোংরা করা পিরিচ পড়ে আছে, পাউরুটি তাতে ঝোল। ইস, ছি, কি বিচ্ছিরি। কাজের মেয়েকে ডেকে পরিষ্কার। না না, আমি আমি আর পারছি না। ও অসহ্য, অসহ্য, সহ্য হচ্ছে না। আমি 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 থাকবো না, আমি থাকবো না। মনে কেন যে, মনে প্লিজ, এত বড় ভুল আমি করলাম। আমি থাকবো না। না মনে মনে প্লিজ শান্ত হও, শোনো, প্লিজ শোনো। কি শুনবো? তুমি রেগে থাকলে আমি ভীষণ নার্ভাস হয়ে পড়ি মনে। বলছিলাম যে কাজের মেয়েটা আজ আসেনি, ছুটি দিয়েছো তুমি। ও মা, ওর মা আসবে, কথা দিয়েছিল। ওর মা আসেনি। নিয়মক্ষরম, এত এত আদর স্নেহ দেই, উপহার দেই, টাকা দিয়ে। আমার বাড়ি ছাড়া কোথাও এত পাবে? বলো বলো তো, এটা এদের খাসলত। মনে শান্ত হও, চুপ কর। শান্ত হও। তুমি আর চাকরানি, তুমি অনেক বড়, তবে ক্রোধ তোমার শত্রু। মাঝে মাঝে তুমি নিচতার গহ্বরে পা ফেলো। কেন এমন করো মনি? তুমি আমার সব থেকে বড় দুশ্মন। কি কারণে যে তোমার সঙ্গে আমার পরিচয় হলো, কোথাকার ফালতু একটা। তোমার মিনতি, তোমার আহ্বান, তোমার আগ্রহ আমি ফেলতে পারলাম না। কি করলাম? বিয়ে করে ফেললাম। আমার তো দ্বিতীয়বার বিয়ে করার প্রয়োজন ছিল না। ছিল? বলো, তুমি বলো, ছিল? তোমার সঙ্গ পেয়ে আমার আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সব
সব ভেঙে চুরে একাকার হয়ে গেল। ছাড়খার, বুঝলে, সব ছাড়খার। তাই? হ্যাঁ তাই। বাহ বাহ, প্রিয় স্বামী, ঝাঁকিয়ে কথার পিঠে কথা বলছো। ভণ্ড, চালাকি করছো, চালাকিতে 1 নম্বর। না, তুমি যা বললে তাই সত্য বলে মেনে নিলাম। এই মনোয়ারা সুলতানা কখনো একটা মিথ্যা বলেছে? না, বলেনি, বলবেও না। এখন চলো, ভেতরে চলো, ফ্রেশ হবে, সারাদিনের ক্লান্তি ঝেড়ে হালকা হয়ে অন্য মনে বসে চা খাবে, আমিও খাবো। তোমাকে একটা বড় মজার কথা বলবো। মজার কথা? আবার মিথ্যা বলছো? না, মজার কথা মনি। শুধু চা খাবে? এই, চাল কুমড়ার হালুয়া করেছি কাল। বাহ, আমার প্রিয়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। এটা তোমার প্রিয় গান, তাই না? তোমার প্রিয়, তাই আমারও প্রিয়। আচ্ছা, হুম, তুমি গান লিখো না কেন? গবেষণা করছো, করো, পাশাপাশি গান লিখো। সিনেমার জন্য চিত্রনাট্য। তুমি কিছু কিছু বিষয়ে মৌলিক প্রতিভার অধিকারী। প্রতিভা খুব বড় কিছু নয় মনি। আমি ইতিহাসের মাস্টার। অতীতের অন্ধকারে আমার হামাগুড়ি ভ্রমণ দেখো। সাধারণ ছাত্ররা জানে মহান আকবর শ্রেষ্ঠ মুঘল সম্রাট, কিন্তু সেই আকবর ছিলেন অশিক্ষিত। তাকে যারা বুদ্ধি দিয়ে, প্রজ্ঞা দিয়ে বৃহৎ রাজ্য পরিচালনায়। এই যে, তুমি তো চা খাচ্ছ না, চা খাও। চায়ের লোভ আমার তত নেই যত লোভ তোমার ভালোবাসার। মনি, তুমি হয়তো জানো না আমি তোমার অতীতের বঞ্চনা, বিফলতা, স্বপ্নভঙ্গের অন্ধকার বিষয়ে যা জেনেছি। থাক না, একটু পরেই 2 জন প্রিয় অতিথি আসবে। হ্যাঁ? আমি অবশ্য তাদের বিষয়ে ভালোভাবে জানি না। ভদ্রলোক আমার বাবার বন্ধুর ছেলে। বাবা বারবার বলে দিয়েছে তাদের যেন যত্ন নেই। বাবার ভয় তুমি হয়তো তাদের দিকে ভালোভাবে মনোযোগ দিবে না। না জামিল, তারা কিন্তু মান্য অতিথি। এই, কিছু বলছো না যে? শুনলাম তো, একজন নয় 2 জন আসছে। কেন আসছে? এখন তো সারাদিনের পরে আমাদের দুজনের গল্প করার সময়। হয়তো ঝগড়া করব, সিনেমা দেখতে যাব, হোটেলে গিয়ে ফ্রাইড রাইস, চিকেন টিক্কা। বাবা বলে দিয়েছে জামিল। বাবা বলেছে বলেই মানতে হবে? হবে। ইউনিভার্সিটিতে তোমার চাকরির ত্রাণকর্তা। তুমি এতদিনেও পিএইচডি না করে। করছি তো, এবার এটা শেষই হয় না, শেষ হচ্ছে না। শেষ না করে আজ করব কাল করব করে সময় কাটাচ্ছ। মনে তুমি বড় বেশি বাবা বাবা করো। এই বয়সে এতখানি শালার বাবা না, ওটা ভালো না। নিজের পায়ে, নিজের পরিচয়ে দাঁড়াও। তোমার নানা ঝামেলা, তোমার বয়স হয়েছে, এটা সেটা লেগেই আছে। তাতে তোমার ভেতরে একটা দুরন্ত ক্ষুধা তো আছেই। চুপ করো। কিসের ক্ষুধা বলো? কিসের ক্ষুধা? আমি কি ফকিরের মতো কমিউনিটি সেন্টারে গিয়ে দাঁড়িয়ে থাকি ভালো খাবারের লোভে? আমি দুর্ভিক্ষের শিকার, যেমন কঙ্কালসার মানুষ রিলিফের খিচুড়ির জন্য হা করে থাকে। বলো বলো। আচ্ছা, আমি তো খাদ্যের অভাবের ক্ষুধা বলিনি, আমি বলেছি একজন রমণী, একজন মায়ের। জামিল, চুপ চুপ করো। কখনো বলেছি আমার ভেতরে হাহাকার চলছে? আমার ভেতরে ক্ষুধার হাহাকার। শান্তি দাও, খাদ্য দাও। আর আমি আমার কথাই বুঝতে চাই না। মনি, মনি, আমার মনি, তুমি এত শক্ত আবার এত নরম। সামান্যতে দুরন্ত, দুর্বার, আবার অল্পই শিশুর মতো কান্নায় ব্যাকুল। আমি আবার বলছি, তোমার ব্যাকুল কান্না আমার সহ্য হয় না মনি। তোমার সঙ্গে আমার 100 যোজন ব্যবধান থাকলেও আমি দুজনের মনোরম মিলনের জন্য একটা নির্বিঘ্ন সেতু নির্মাণ করে চলেছি। মনি, 30 বছর ধরে এই দুরূহ কাজ আমার। ক্ষুধার্ত বলেছি মানে তোমার মধ্যে মায়ের স্নেহ আছে, সেই স্নেহ উজাড় করে দিতে চাও। একসময় একটা দুর্ঘটনা ঘটে গেছে, প্রথম শিশু। চুপ করো, চুপ করো। আমার অতীতের অন্ধকার নিয়ে আর একটা কথাও বলবে না। হাতে হাত রেখে বলেছিলে বলেই তোমাকে সহ্য করতে প্রস্তুত হয়েছিলাম। ব্যাস, বলেছিলে মনোয়ারা, এই জামিল তোমাকে শান্তি দেবে, শক্তি দেবে। তবে কেন, কেন তুমি? আমি দুঃখিত মনি। আমার মাথার মধ্যে 1-2 বাজে পোকা আছে, ওরা মাঝে মধ্যে আমাকে হুল ফোটায়। আমি তখন ধৈর্য হারা হই, সংযম হারাই। তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমি ভুলে যাই। আমি কেন এমন হই মনি?
কেন আমি বিষাদে আসক্ত হই? মনি, তুমি ছাড়া তোমার কেউ নাই। আমি যে কতখানি অপদার্থ তা তো তুমি জানোই। আমাকে দিয়ে কিছুই হলো না, কিছু হবেও না। এখন কি আর আমি তুমি সন্তানের মাতা পিতা হব? সে শক্তিও নাই। কেন নয়? ও কেন? আমরা কেন এত অসহায় মনি? আমাদের আমাদের দুঃখের আমাদের এই দুঃখের অভিশাপের জ্বালার জন্য কে দায়ী? অক্ষমতার অভিশাপের জন্য কে অভিশপ্ত? তুমি? আমি? আমি এখন বিষণ্ণ অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছি। মনি, আমাকে একটু ঠান্ডা, বেশ ঠান্ডা পানি দাও। বড় পিপাসা মনি। মনি, আমাকে পানি দাও, এই পানি জামিল, দাও। জামিল, তোমার তোমার খারাপ লাগছে? খুব খারাপ? বলো না, কেমন লাগছে? তোমাকে তো বড় বেশি বিব্রত করেছি। আমার অপরাধের বিষণ্ণ অন্ধকার দিয়ে তোমাকে অন্ধকারে ডুবিয়েছি। আমাকে ক্ষমা করো জামিল। পানি, একটুখানি পানি। আনছি আনছি আনছি। জলদি। আরে গ্লাস কোথায়? কোথায় গ্লাস কোথায়? উফ, গ্লাস খাবার টেবিলে, নীল রঙের মগ, জলদি। যদি বলে না দিতাম তাহলে সারা রাত খুঁজেও পেত না আমার নীল রঙের মগ। আমি মাত্র একজনকে ভালোবাসি, সেই মনোয়ারা সুলতানা। আমি ডাকি মনি, এটা আমার একটা কোড। ওর বাবা ডাকে পাগলি, আনন্দের ডাক। চলনে বলেন ও তো পাগল, বদ্ধ পাগল। আমি ছাড়া অন্য কেউ থাকলে হয় তাকে ছরকুট করে গলা টিপে, নয় স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বাঁচত। এটা এক এক দিন এক এক রকম কাণ্ড। কখনো খুব কাছে এসে মুখের কাছে মুখ এনে চিৎকার করে বলল, ভালোবাসি, খুব ভালোবাসি। কখনো নিষিদ্ধ ইঞ্জেকশন পায়ে ঢুকিয়ে কাঁপতে কাঁপতে এসে বিছানায় শুয়ে পড়ল। করুণ সুরে ঢাক দিয়ে বলল, আমাকে জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দাও, আদরে আদরে ভরে দাও, আমাকে ভালোবাসা দাও। আরও আছে হাজারটা, অনেক ঘটনা। আর যদি বলি, আমার এই মণিমালা কারো কাছে সহানুভূতি পাবে না। আমি তার দ্বিতীয় স্বামী। আমার তখন 20 বছর বয়স। 23 কি 24 বছরের তরুণী মনোয়ারা সুলতানাকে বিয়ে করলাম। বছর ঘোরার পরই যুবতী মণিমালার গর্ভে বাচ্চা এলো। যথাসময়ে 10 দিন পরে বাচ্চা ভূমিষ্ঠ হলো। কিন্তু বাচ্চাটা বাঁচল না। সে থেকে আমার মনি একটা শিশুর জন্য হাহাকার করছে। মা, মা হতে চায়। মনোহরা সুলতানা মা হতে চায়। বাবার বুকে পড়ে মনি হু হু করে কাঁদে। বাবা নিঃশব্দ মেয়েকে বুকে নিয়ে চোখের জলের বান পানিতে ভাসেন। মায়ের কোনো স্মৃতি মনের কাছে নাই। শিশুকালে মা হারিয়েছে, শুধু আছে বাবা, মাত্র বাবা। নিঃসঙ্গ বাবা এক ঘরে বসে একটানা মদ্যপান করেন আর মেয়েকে বুকে নিয়ে কাঁদেন। সঞ্চয় যা ছিল সব শূন্য হয়ে আসছে। জমি জমা এক এক করে হাত থেকে চলে যাচ্ছে। মনিও বাবার মতো একটু একটু করে হয়তো লুকিয়ে লুকিয়ে নেশা করে। আজ এই ছেলে, কাল ওই ছেলে নিয়ে মাতামাতি। বাবা দেখেন কিন্তু কিচ্ছু বলেন না। রাগ করলে মেয়ে যদি দুর্ঘটনা ঘটিয়ে বসে। ওর বাবা একদিন কাউকে বলা নাই, খাওয়া নাই, অপরাহ্ন বয়সের এক বিধবাকে বাড়ি নিয়ে এলেন। মহিলার কাছে তখন অঢেল সম্পদ, তার স্বামীর সূত্রে। ওই তো মনি আসছে। এই যে তোমার পানি। আরে গলা শুকে আসছে। মনি আমার খেলো কোথায়? কোন ঝর্ণা তলায়? এই, তুমি ঘুমের মধ্যে কি বলছো? ও, মরণই দেখছি। হ্যাঁ, নাও নাও, পানিতে লবণ দিয়েছি, আর দিয়েছি কাগজি লেবুর রস, 2 চামচ চিনিও। তোমার ডিহাইড্রেটের মহা প্রতিশোধন। খাও, একটানে খাও। ধন্যবাদ, শতবার ধন্যবাদ। সত্যি তুমি ভালোবাসার যোগ্য। জামিল, তুমি নীল রঙের মগটাতে পানি খাও কেন? হতে স্মৃতির কিছু কি আছে? বলেছি তো, মায়ের স্মৃতি, আমার 18 বছরের জন্মদিনের উপহার। আরও একটা কথা, তুমি আমাকে যখন তখন হুকুম করবে না। আমি কি তোমার চাকরানি, হুকুমের দাসী? না, তা কেন হবে? তুমি কোথাকার কে? আমার যে স্বামী কত উপরে, বাবার কত কিছু বিষয়, ব্যাংকের টাকা পয়সা সব আমার। সে তো অনেক। আমার কোনো রোগ নেই, সুঠাম স্বাস্থ্য, আমি দেখতে সুন্দর, আমি। তুমি বয়সে 3 বছর বড়, পিছনে আমি। চুপ! আর মুখ খুলবে না। বয়স নিয়ে কখনো বাড়িয়ে কিছু বলবে না। আমার বয়স যেখানে ছিল সেখানেই আছি। অপদার্থ, অক্ষম, অতি সামান্য একটা প্রাণী তুমি। বাবা ভেবেছিল তুমি কৃতিমান হবে, যশস্বী হবে, সুনাম ছড়াবে, ছাত্ররা তোমাকে পেয়ে অনুপ্রাণিত হবে।
তা নয়, অধ্যাপক হিসেবে তুমি ব্যর্থ। তোমার ক্লাসের ছাত্ররা যায় না, আর স্বামী হিসেবে উফ, সেটাও তুমি ব্যর্থ। আমার মা হবার তৃষ্ণা তুমি পূরণ করতে পারো। তুমি মা, তুমি সব পারো মণিমালা, পরিপূর্ণ মা। তোমার একটা সন্তান ভূমিষ্ঠ হলো, কিন্তু মৃত আরেকজন। আরেকজন? হ্যাঁ, আরেকজন বাইরে আছে। তোমার উদ্ভট ঝাপাঝাপি স্নেহ থেকে দূরে আছে। 20 বছরের ছেলে, অপরূপ সে, তোমার মতো সুঠাম স্বাস্থ্য। তুমি তাকে মনেও করো না, কিন্তু সে তোমাকে সব সময় মনে করে, টেলিফোন করে, যতবার কথা বলে ততবার তার আগ্রহ। মা কেমন আছে? মাকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে যত্ন করে আগলে রেখো। তোমার ছেলে বাবাকে যত না ভালোবাসে, তার শতগুণ ভালোবাসা তোমার জন্য, মায়ের জন্য সন্তানের ভালোবাসে। থামলে কেন? থামলে কেন? আরো বলো, পায়ে পড়ি, আরো বলো। ছেলে আমাকে চিঠি লেখে না কেন? আমাকে টেলিফোন করে না কেন? সময় কোথায়? ভার্সিটির লেখাপড়ার চাপ কি কম? তাছাড়া আমি শিখিয়ে দিয়েছি, ছেলের কণ্ঠস্বর শুনলে তুমি ব্যাকুল হবে, উথাল পাথাল, তোমার পাগলামি অধীরতা বাড়বে। না না না, এখন তুমি সুস্থ আছো, পারবে না। তখন তুমি অসুস্থ পাগল হয়ে যাবে। ছেলেকে কিছুতে দূরে দূরে থাকতে দেবে না। অর্ণবের মেলা ক্ষতি হবে মনে। মেধাবী ছেলে শিক্ষাতে বিদ্যার্জনে বিস্তর বিঘ্ন ঘটবে। আমি যাই হই, শিক্ষার বিদ্যার্জনকে খুব মূল্য দিই মনি। ঠিক আছে, ঠিক আছে। জামি, ও জামি, ছেলে আমাকে নিয়ে দেশে বিদেশে যাবে। হ্যাঁ, কনফারেন্সে বিচিত্র সব জ্ঞানের কথা বলবে। বলবে তো। আমি পাশে বসে থাকবো, দর্শক দেখবে তখন। এ, কি কি- কি কি নাম বললে? অর্ণব। হ্যাঁ, আমি আমি অর্ণবের মা। এত বড় একটা সংবাদ শোনার পর আমি বলছি, ভুল করিনি। তোমাকে বিয়ে করে আমার একচুল ক্ষতি হয়নি। অর্ণব, অর্ণব অর্ণব মানে সমুদ্র। তোমাকে এর আগে কতবার বলেছি। মনে থাকে না। আমার স্মৃতি কেমন প্রতারণা করছে। বেশি ঝাপাঝাপি করলে স্মৃতি আরো ক্ষীণ হবে। তুমি বলেছিলে ছেলের নাম আকাশ রাখবে। আমি বললাম, আকাশ হাত দিয়ে ছোঁয়া যায় না, সমুদ্রকে ধরা যায়, ছোঁয়া যায়। সত্যি তুমি এত জ্ঞানী, এত একটা হারামি। বারবার আমার ভালোবাসা নাও। মনে আছে মনে? প্রসব বেদনায় তুমি 18 ঘন্টা আর্তনাদ করছিলে। শেষে ডাক্তার বলল কেটে বের করে দিই। তুমি চিৎকার করে বলেছিলে, না, আমি কষ্ট সইব, তবু স্বাভাবিক নিয়মে সন্তান দেব। শেষে ছেলে হলো 9 পাউন্ড। ছ্যা, আমার গালে চড় মারলে কেন? আমি স্বামী, তোমার ছেলের বাবা, শ্রদ্ধেয় জন্মদাতা। তুমি মিথ্যা বলার সম্রাট। আমার ছেলে মোটেও আমাকে কষ্ট দেয়নি। লেবার পেন উঠলো, আমি দিব্যি হেঁটে গিয়ে গাড়িতে উঠলাম, হাসপাতালে ছিলাম। মাত্র একটা চাপে আমার ছেলে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে এলো। আমার ভদ্র সুশীল ছেলে, নাম অর্ণব। হ্যাঁ, অর্ণব। অর্ণব। আজ কি বার? রোববার। কাল সোম, পরশু মঙ্গলবার। অর্ণবের জন্মদিন, 21 পা দিবে। জন্মদিনে কি করব? নাগরদোলায় বসবে, কত শিশু আসবে, খেলবে। পেছনে যে ডোবা, সেটা কেটে বড় 5টা ডিঙি ভাসিয়ে দেব। তুমিও কিছু করো, ছেলে তো আমার একার নয়, তোমারও। মাসে মাসে টাকা তো আমি পাঠিয়েছি 2000। মাত্র এ মাস থেকে টাকা আমি পাঠাবো, মাসে 5000। ছেলের যেন মনটা ছোট না হয়। বেশি টাকাতে যুবক ছেলে বেপুত হবে, অনেক দোষের দোষে। তবে সে কি করবে? তাই বলে মন ছোট করে ঘরে বসে থাকবে যেমন তুমি বসে থাকো? 3টা 4টা ডিকশনারি থাকবে, শব্দের পর শব্দ শিখবে। তোমার মতো অপদার্থ অথর্ব হবে না, শ্বশুরের করুণা নিয়ে বাঁচবে না, অনেক উন্নত হবে। জীবনে কি করলে তুমি? শালার ওই এক কথা আর কতবার শোনা যায়? দিনরাত তোমাকে নিয়ে বসে থাকি না? আমার সময় কোথায়? তুমি কি চাইছো, কি বলছো, কিছুই ঠিক নাই। সব আমাকে জানতে হয়। গবেষণাতে নিষ্ঠা, সময় পাই না আমি। এত গুছিয়ে কথা বলতে শিখলে কবে থেকে? হ্যাঁ, তুমি তো একটা নির্লজ্জ বেহায়া পোষ্যপুত্র। আমার ছেলে যাই হোক, তোমার মতো বেহায়া পোষ্যপুত্র হবে না। হ্যাঁ, পোষ্যপুত্র হয়েছি বলেই তো তোমার দেখা পেলাম। সুখ যত পেয়েছি, তার চেয়ে দুঃখ পেলাম অনেক। কি? হ্যাঁ, না পেলাম শান্তি, না পেলাম স্বপ্ন দেখার আনন্দ। এই যে ওরা এসে গেছে। কারা? বাবা যাদের কথা বলেছে, একজন গণিতের অধ্যাপক আর একজন অধ্যাপকের বউ। যাও গিয়ে দরজা খোলো। রাতে খাবে? যাও। যাচ্ছি যাচ্ছি। আপনারা কারা? গণিত আর গণিতের বউ? আমরা অন্য। মনে মনে, এরা অন্য। আপনারা অন্য ঠিকানা এসছেন। আমি প্রাণীবিদ্যা যোগ দিয়েছি। ও বউ আমার রক্ষক কবচ। দরজায় কেন?
ওনাদেরকে ভেতরে নিয়ে এসো। আনছি। আসুন আসুন। আমার স্বামীর মাথায় গড়বড় আছে। ভাত মাছ সবই খাচ্ছে, কিন্তু মাঝে মাঝে গুবলেট করে দেয়। গরু তো একটা। পণ্ডিত মানুষ, 7 বছর গবেষণা করেছে, শেষ হচ্ছে না। হুমায়ুন আকবর। কি যেন বললে, হুমায়ুন যদি 10-12 বছর বেশি বাঁচত, তাহলে ভারতের ইতিহাস অন্যরকম হয়ে যেত। এদের কি যাতা বোঝাচ্ছ? আমার বিষয় ইতিহাস, ওর বিষয় গণিত, মিলবে না। গণিত নয়, বলেছি বায়োলজি। মনে বলেছে গণিত, কখনো ভুল বলে না, কখনো নিজের দোষ দেখতে পায় না। বলেছি বায়োলজি। গণিতের সঙ্গে দা কুমড়ো সম্পর্ক। মিষ্টি কুমড়ো নয়, চাল কুমড়ো। আপনারা হাসলেন যে? হাসি শুনলে আমার ভিতরটা কেঁপে ওঠে। কারণ আছে, ওর একটা দুঃখ আছে। এই তো সুযোগ পেয়ে গেছো। দুঃখের গন্ধ পেয়েছো, অমনি কথা ঝাঁপিয়ে খোলার জন্য ব্যস্ত। আহাম্মক, নাদান। সুধা, সীমানা ছাড়িয়ে যাচ্ছে। এতদিন চাকরি ছিল না, তোমার বাপের মেজাজ শুয়েছি। এখন সময় পাল্টেছে, দরকার হলে বাথরুমে বন্ধ করে রাখবো। কাঁদো, যত পারো কাঁদো। শোনো ভাই, ওকে বেশি দিন কাঁদতে হবে না। ক্ষীণ স্বাস্থ্য অবশ্য মনির চোখে পড়েছে, খাইয়ে খাইয়ে ভোম মোটা করে দেবে। শীর্ণ মেয়ে দেখে পুরুষ ভোলে না। অন্যরা ভুলুক না ভুলুক, তুমি ভুললেই হবে। ধন্যবাদ, যথাসময়ে ঠিক কথা বলেছ। তাই তো তোমাকে পেয়ে ভুলে আছি শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত কেন? সে বিচিত্র ইতিহাস। প্রাণীবিদ্যার মানুষ তুমি, কোষে কোষে কত উপাদান আর রস তা তুমি ভালো বোঝো। আমি ইতিহাসের ব্যর্থ অধ্যাপক। মঙ্গলবার চেঙ্গিজ খান কেন চেঙ্গিজ হলো, শেষ না দেখে নির্ধারণ করা যাবে না। তা যাবে শুধু স্বপ্ন দেখে আর স্বপ্নের বাস্তবতা দিয়ে। আপা, আমার খিদে পেয়েছে, আগে কিছু পেটে দেব। হ্যাঁ, এদের তর্ক বিতর্ক তাড়াতে পারবে না সুধা। যা নির্ধারিত তা হবে। যেমন আমি কোথাকার খেয়ে কি হয়ে বসে আছি। এই দেখো, সত্যটা ঠিক এসে গেল, আসবি। আমি কার মেয়ে দেখো, আমার সঙ্গে এই সামান্য নিকৃষ্ট লোকটা কিভাবে এসে বসে আছে। না পারছে পালাতে, না পারছে বিদায় করতে। চলো কিচেনে যাই। মধু, ওরা কিচেনে গেল। আচ্ছা, একটা সত্য কথা বলো তো, ওই যে সুধা বিবিকে বিয়ে করে কিছু পেয়েছো কি? হ্যাঁ, পেয়েছি। জমা আছে। শ্বশুর মতলববাজ সমাজপতি। সমাজের অনেক কটার কল্যাণ তহবিল তার দখলে। সেখান থেকে খামচি মেরে নিত্যদিন নেয়, ভালো খায়, মেয়েকেও দেয়। আরে সাবাস! আরে এই তো কল্যাণ। বেশ সংবাদ শোনালে। হ্যাঁ, কানে কানে বলে দিই, যখন যা পাবে তখনই হাত খুলে নেবে, তারপর নিজ ভাণ্ডারে। আরে তখনই তো সত্য। আর এভাবেই সমাজ কল্যাণ চলছে। অসহায়কে না মারলে কি সুখ আসে? স্যার, আপনি কিছু পেয়েছেন? ভাবির যা দাপট, মনে হয় শ্বশুর আপনাকে উজাড় করে দিয়েছে। বাপের জোরে তো মেয়ের এত ফালাফালি, তাতেই স্বামীর জীবন ত্রাহি ত্রাহি। তোমার কথা শেষ করো, যা বলছো আসতে বলো। শ্বশুর আমাকে কি দেবে? আরে শ্বশুরই আমার সবকিছু মেরে বসে আছে, পাকা ঘুঘু। আপনি মারতে দিচ্ছেন? দিইনি, সুযোগ এলো, ভাগ্য আমার দিকে নয়। বলতে পারো পরের ধনের পোদ্দার আমার মহামহিম ধুরন্ধর শ্বশুর। এসব কথা নিয়ে যদি মুখ খুলি, মেয়ে তার বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে। কারণ আমাকে যে এই কলেজে চাকরি দিয়েছে, বসে বসে বেতন পাচ্ছি। অন্য কোথাও যেতে হয়তো পারি, কিন্তু আই এম দ্যাট ভেরি পার্সন অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া উলফ। থাকুক তোমার জ্ঞান আর যোগ্যতা। কি? কিসের জ্ঞান? কার যোগ্যতার কথা? হ্যাঁ, আমার তুমি যে বলো আমার জ্ঞান আর যোগ্যতা নাই, তাই গ্যাট হয়ে বসে আছি তোমার পিতৃদেবের নাম করা কলেজে। সুধা কই? সুধা? সুধা আছে, কারণ সুধা আপনাকে ছাড়া কোথাও যাবে না। ও তো আর মা হতে পারবে না। আমি বলছি, ওর গর্ভথলি নাই, ডিমথলি ছোট, বাচ্চা থাকবে কোথায়? তবুও সুধা আছে, সেটাই আমার জন্য যথেষ্ট। ও মধু, তোমাকে কি দেব খেতে? মিস্টার ইতিহাস, তুমি কি খাবে? আরে আমার তো কোনো চয়েস নাই, যা পাই তাই খাই। হ্যাঁ, বদমাস চরিত্রহীন। তার মানে কি হলো? ফান করলাম। স্বামীকে বদমাস চরিত্রহীন বলে সুখ পাই। আপনারা সত্যি খুব সুখী দম্পতি। তোমার বউ তোমাকে গালমন্দ করে না? না, মারধরও করে না? জামিন, চুপ! বাজে ফাজলাম মনে হয়, রুচিবোধ হয়নি। ছি! আপা, আপা, আসছি আসছি। মধু, তোমার বউ এমন কেন করে? কিছুই খেতে চায় না, অথচ বলছে দারুণ খিদা পেয়েছে। আপা। আরে আসছি তো, আসছি আসছি। আমিও যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও।
মা আমাকে বুকে জড়িয়ে চুমু দিয়ে কপালে বলেছিল, যতদিন আমি আছি ততদিন তুই আমার কাছে থাকবি। আমার মরণের পর যেখানে খুশি চলে যাস। মায়ের কণ্ঠ ভিজে এলো, চোখে পানি। ওরে জামিল, কথা দিয়ে যাবি নে? আমি কথা দিলাম। এখন সব স্বপ্নের মতো মনে হয়। মাঝে মাঝে ভাবনা হয়, আমার জীবনের স্বপ্ন বড় না বাস্তব বড়। স্বপ্নের ঘোর কেটে গেলে দেখি বাস্তব, কঠোর বাস্তব। আমি আছি, মনোহরা আছে, আমাদের সুখ দুঃখ আছে, ঝগড়া কলহ আছে। কিন্তু মনের গভীরে ঢুকে দেখেছি আমি মনিকে ভালোবাসি না, আর মনি জানেই না ভালোবাসা কি। তবু তবু আমরা একে অন্যকে জড়িয়ে আছি। কেন, কিসের কারণে? আমার মা মনির বাবাকে অনুরোধ করলো, প্রেসিডেন্ট সাহেব, আমার ছেলেকে আপনার কলেজে নিয়ে নেন। নেবে না কিছুতে। আমার কোনো যোগ্যতা মেধা নেই, একটাই যোগ্যতা, আমি মায়ের সন্তান, চিত্তবতী মা। চাকরি হলো, শর্ত ইতিহাসের যে কোনো বিষয়ে ডক্টরেট করব। তাই নিয়ে আমার গবেষণা চলছে, কিন্তু থিসিস লেখা হয় না। এই মনোয়ারা লিখতে সময় দেবে না। আমাকে নিয়ে দিনরাত মাতলামি, এটা করো ওটা করো, চলো চাঁদনি রাত নদীতে যাব, চাঁদের আলো খাবো, গায়ে মাখবো। এই আমাকে একটা ছেলে দাও, দাও বলছি। না দিলে তোমাকে কামড়ে কুমড়ে খেয়ে ফেলবো। তার বিষম কামড়ে অতিষ্ঠ হয়ে আর্তনাদ করে উঠি, কান্নায় ভেঙে পড়ি। মনি আমাকে ছাড়ো, মুক্তি দাও, মুক্তি দাও, দাও বলছি। মনি তাতে আরো ক্ষিপ্ত ক্ষুধার্ত বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে উঠে, না না, ছাড়বো না। আমি কামড়ের পর কামড় সইতে না পেরে চিৎকার করে উঠি, রক্ষা করো, রক্ষা করো। কি হয়েছে স্যার? স্যার কি হয়েছে? এমন চিৎকার করছেন কেন? কোনো পোকা টোকা কামড় দিয়েছে নাকি? খুব যন্ত্রণা? না না, কিছু না, এখনই শান্ত হয়ে যাবে। এই শরবত খাবে? লবণ চিনির শরবত করবো? এই কথা বলছো না কেন? এই 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 জামি, দয়া করে কথা বলো। আমাকে ভয় দেখিয়ে তোমার আনন্দ, আমাকে স্বপ্ন দেখাচ্ছিলে। তোমার স্বপ্ন রচনা কবে থামবে? ওই রোগা মেয়েটা কোথায় শুয়ে আছে? হ্যাঁ, বিছানায় নয়, মেঝেতে। মেঝের ঠান্ডা ওর ভালো লাগে। ঠান্ডা ভালো লাগতে হবে না, ঠান্ডা লেগে গেলে ঠুনকো দেহ শীতে নিতে পারবে না। আরে বউ যদি রোগে ভোগে তাহলে বেশি ভুগতে হবে স্বামীকে। আমার শ্বশুর ওই ভোমা মার্কা লোকটাকে, কলেজের প্রেসিডেন্টকে, কোনো দিন সাহস করে বলতে পারলাম না আমার ব্যর্থতার মূল কোথায়। আপনার কন্যা, তার অতি ঢলানি আদরের দুলালি হলো একমাত্র কারণ। যা সত্য তা বলতে পারবেন না কেন? আমি তো পারিনি, তুমি সাহস করে দেখাও। এসব কি নোংরা আলোচনা হচ্ছে? আমার বাবার করুণার জন্য চাকরি পেয়েছো, চাকরি করছো, আর তার করুণাকে নিয়ে ঠাট্টা। তোমার কথা শুনে এরা হাসবে, ঘোড়া ভি হাসবে। হে অপদার্থ অধ্যাপক! কি জানো তুমি? হ্যাঁ, বাপের মিথ্যা অহংকারে তোমার যে জোর, আজ আমি তা ভেঙে দেব। কি বললে? হ্যাঁ, তুমি ঠিকই জানো তোমার বাপের করুণার জন্য আমি এই বিখ্যাত কলেজে চাকরি পাইনি, চাকরি করছি না। আমার মায়ের অর্থের জোরে চাকরি করছি। তোমার মহাধুরন্ধর বাবা আমার মা জয়নাব বিবির কোনো অনুরোধ বা আদেশ না মেনে পারত না। আমার মা, বুঝেছো, আমার চিত্তবতী মা। কেন মা মা করছো? তোমার সেই মা আমার বাবার দ্বিতীয় পত্নী। পরিণত বয়সে দুজন দুজনের প্রেমের সাগরে মনের আনন্দে সাঁতার দিল। অবশেষে ভালোবাসার দোলনায় দুলে দুলে বিয়ে করে নিল। বড় সুখে ছিল তারা। আমি দেখি তাদের কাণ্ড কারখানা, দেখে ঘেন্নায় ছিছি করি। জয়নাব বিবি অবশ্য বেশি দিন বাঁচেনি। ওরা বাঁচে না বেশি, সুখ সয় না। মনে কথা আড়াল করো না, সবই জানো। এদের বলো জয়নাব বিবির প্রথম স্বামী অঢেল বৃত্তের অধিকারী প্লেন দুর্ঘটনায় মারা গেলেন। নিঃসন্তান জয়নাব পেয়ে গেল সেই বৃত্ত। সবই চলছিল, ব্যবসা বাণিজ্য, কিন্তু জীবন চলছিল না। এমন সময় আমাকে পথে কুড়িয়ে পেলেন। গুন্ডারা আমাকে নিয়ে পালাচ্ছিল, সুযোগ পেয়ে আমি পালাচ্ছিলাম। দৌড় আর দৌড়, হয়তো মরে যেতাম। জয়নাব বিবির গাড়ি উল্টো দিক থেকে এসে পথের বাঁকে আমাকে তুলে নিল। আমি আশ্রয় পেলাম। কে আমি জানতাম না। মাত্র 4 বছর বয়স। আমাকে বুকে তুলে জয়নাব বিবি বললেন, লাগবে না ওসব, তুই আমার ছেলে, আমি তোর মা, সর্বক্ষণের মা তোর। এটা তোর বাড়ি, এটাই তোর ঠিকানা। সেই থেকে আমি মা পেয়ে গেলাম। আর মিথ্যা সাজাতে যেও না। সত্য বলেছেন জয়নাব বিবি। কারা যেন ঝুড়িতে ভরে তোমাকে ভরে তার বাড়ির দরজার কাছে রেখে গিয়েছিল। জয়নাব বিবি ফুটফুটি শিশুকে বিধাতার দান হিসেবে গ্রহণ করলেন। এই মধু, বলো তো কোন কাহিনীটা সত্য? জামিল যা বলল আর আমি যা বললাম, কোনটা? দুটিই বেশ মজার কাহিনী।
স্বপ্নের মধ্যে ঘটে যাওয়া। স্বপ্ন নিয়ে বাদানুবাদ করার দরকার নেই, তাতে স্বপ্নের আনন্দ থাকে না। আমার স্বপ্নটা যত সরেস আর বিশ্বাস্য ওরটা নয়। স্বপ্নের আনন্দকে আমি নাড়তে চাই না মনি, তবে তোমার মাননীয় পিতা সে আমার গুণবতী অসাধারণ মাকে প্রেমের জালে ফেলে স্বীকার করেছিল। সেটা কিছুতে ভালোবাসা নয়, সেটা লোভ। চকচকে লোভের চোখে ভালোবাসার খেলা। লাভবান হলেন জনাব কুতুবুল আলম, আর পথে বসে গেল ইতিহাসের ছাত্র এই জামিলুর রহমান। মায়ের সবকিছু পাবার কথা আমার, সেখানে লোভী শার্দুলের থাবা বসালেন তোমার বাবা। বঞ্চিত ওই জামিলুর রহমানকে সান্ত্বনা দিয়ে বললেন, ওহে প্রিয় যুবক, সময়ে সবই তোমার হয়ে যাবে। বললাম কেমন করে? বললেন কেন, আমার পাগলি মেয়ে মনোয়ারা সুলতানা তোমার প্রণয় উন্মাদ, তাকে পরিণয় সূত্রে বন্দি করো, সবই তোমার হয়ে যাবে। মাই ডিয়ার মধু, আর নয়, বুঝলে তো, আমি মাসে মাসে মাত্র 6,000 টাকা দক্ষিণা পাই, আর ওই শার্দুলটা পাই 5 লক্ষ টাকা। হায় রে দুনিয়া, কিসের লাগিয়া। ওই যে লালনের গীত, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমার। গান থামো তো, থামো। বেহুদা মিথ্যাবাদী, নিমক খারাম, বদমাস, দিনে দিনে দুর্ধর্ষ মিথ্যাবাদী হয়ে উঠেছ। তোমাকে আর ছাড় দিব না। এমন সাজা দেব যে জ্ঞান বুদ্ধি লোপ পাবে। আমার যে তখন কি বিভৎস আনন্দ লাগবে। বলো, আরো বলো মনোয়ারা, তোমার সমস্ত অত্যাচার সহ্য করার ক্ষমতা বিধাতা আমাকে দিয়েছে। 30 বছর তোমার অবিশ্রান্ত অত্যাচার আর শাসন আমি পেয়েছি। তুমি ক্ষুদ্র অত্যাচারী হও, আমি শান্তি পাই, কেননা তুমি আমার বয়োজ্যেষ্ঠা। জামিল, চিৎকার করো না প্রিয় মনি। ছোটকে সহনশীল হতে শিক্ষা দিয়েছেন তোমার অসাধারণ কৌশলী মাতাল জনক। আমি প্রতিদিন প্রতি মুহূর্তে তার শোচনীয় মৃত্যু কামনা করি, কেননা সে আমার স্নেহময়ী মাকে হত্যা করেছে। মায়ের মুখ দেখেই বুঝেছিলাম স্বাভাবিক মৃত্যু নয়, আমার অসহায় মাকে অনিচ্ছায় মৃত্যুগ্রহণ করতে হয়েছে। জামিল, শেষবারের মতো বলছি, জীব সংযত করো, না হলে তোমার পশ্চাতে লাথি ঠুকবো। অক্ষম অপদার্থ হয়ে অনেক পেয়েছ। আর নয়, আমি এবার তোমাকে বধ করব। আমার ঘৃণার হিংসার শক্তিকে তুমি চেনোনি? এই দেখো, দেখরে অকৃতজ্ঞ ক্ষুদ্র মানব সন্তান, এইবার তোমাকে আমি লাথি মেরে, এই দেখো। আপনি লাথি মারলেন? সে কি রক্ত? আরে অনেক রক্ত, বরফ, ব্যান্ডেজ। মধু, তুমি সরে যাও, তুমি সরে যাও। ওর সেবার ভার আমার, তুমি সরে যাও। আর না মধু, তুমি সরে যাও বলছি। থামুন আপনারা। আমাকে একটুখানি টেনে তোলো তো মধু। তুলছি। আমি ডাক্তারের চেম্বারে যাবো। কোথাও যাবে না তুমি। কেন? কোথাও যাবে না। আমার হুকুম তুমি যাবে না। হুকুম জারি করছে, 100 বার হুকুম বলবো। করছে একটা জঘন্য মহিলা। বলো কি যোগ্যতা তোমার, বলো। তুমি যাবে না। পত্নী হিসাবে ব্যর্থ, মা হিসাবে অক্ষম, আর কন্যা হিসাবে দুরাচারী। কি ঠিক বলেছি? ধুরন্ধর পিতার অশিষ্ট কন্যা, আজ তোর মৃত্যু অবধারিত। কারণ হব আমি। ছেড়ে দাও বলছি। আমাকে নিঃশ্বাস দিতে দাও, আমাকে নিঃশ্বাস দিতে দাও। ছাড়ুন। সুধা, তুমি কোথায়? এই অবস্থা থেকে চলো আমরা চলে যাই। না, কেউ কোথাও যাবে না। আমি বাইরে যাচ্ছি, না ফেরা পর্যন্ত কেউ কোথাও যাবে না, ঠিক আছে? ইয়েস স্যার। আমার ভেতরে ঘুমন্ত বাঘ জেগে উঠেছে। বাঘিনীর হিংস্র দাঁত খুলে ফেলে তাকে মাটিতে ফেলে আধমরা করে রাখবো চিরকাল। পড়ে থাকো, পড়ে থাকো তুমি। এই মধু, খবরদার! এই মধু, খবরদার! ওকে এক ফোঁটা পানিও দেবে না। শতবার মিনতি করলেও না। আমি চললাম। ইয়েস স্যার। চলে গেছে। এই যে মনোহরা ম্যাডাম, আপনার সেবা যত্নের দায়িত্ব আমি নিলাম। স্যার ফিরে আসার আগেই আমরা চলে যাব। একটা মানুষ এতখানি দানব রূপ নিতে পারে ভাবতে পারিনি। ওঠেন। হ্যাঁ, আমার বুকে মাথা রাখেন। একটু পানি দিই। শক্তি অর্জন করে বাতাস থেকে ঘন ঘন অক্সিজেন নেন। কে তুমি মধু? তোমার নাক, চোখ, মুখ এত সুন্দর। কি বলছেন? মধু, তোমাকে ভালোবাসা দাও। কি দেব? সব পেয়েছি, ভালোবাসা পাইনি। সে তো একটা হৃদয়হীন ছোট লোক। কে? ও এত করে বলেছি বড় হও।
হৃদয়কে বড় করো। ইয়ে, মধু। শোনেন শোনেন শোনেন, মধু। কথা বলবেন না, সুস্থ হন। তুমি কি নামহীন কর্তৃহীন কোনো ক্ষুদ্র মানুষ? তুমি কি অকৃতজ্ঞ নির্বোধ মধু? জি 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 না, আমার নাম আবুল হাসান, বাবা আবুল কালাম। তার জিনে উদারতা ও পরোপকার। আমি বাবার মতোই। মধু, মধু, আমাকে একটু ভালোবাসা দাও। ভালোবাসা? উদার ভালোবাসা। তোমার বায়োলজি যে সেলে উদারতা আছে সেটা আমার রক্তে ঢেলে দাও বন্ধু। মধু, আমাকে বাঁচাও। কি করছেন? এভাবে আলিঙ্গন করো, আমার অতৃপ্ত তৃষ্ণা নিবারণ করো মধু। দয়া করো, করুণা করো। না 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 না, আমি পারবো না। এই সুধাকে ছাড়া কাউকে। বাহ, সুন্দর মজার দৃশ্য। ওহে তৃষ্ণা নিবারণী মধু, তোমার ক্ষীণকায় বউ সুখের ঘুমে আচ্ছন্ন হয়ে ঘুমোচ্ছে। এই দৃশ্য তো তার দেখা হলো না। কি খবর এনেছো প্রিয় জামিল? আমার স্বামী। কাল তোমার ছেলে অর্ণবের জন্মদিন। তাই? আমাকে টেলিফোনে জানালো কাল সে আসবে। আমার ছেলে কি? হ্যাঁ, এবার সে তোমার সঙ্গে কাটাবে। তোমার মাতৃস্নেহ এবার কড়া গণ্ডায় আদায় করে ছাড়বে। আমার ছেলে, আমার ছেলে, কি আশ্চর্য! বারবার বিস্ময় হয় কেন? আমি আহত হয়ে পড়ে আছি আর আমার ছেলে আসবে। আজকে আমাকে এই আশ্চর্য অমূল্য খবর না দিলে চলতো না। তোর কাণ্ড কেন হবে কবে? ওহে মধু, আমাকে টেনে তুলে চেয়ারে বসিয়ে দাও। দাও দাও, আরে চেয়ারে বসতে পেলে আরাম পাবে। বাও। স্যার, ম্যাডামকে বিছানায় নিয়ে গেলে ভালো হতো। আমি এখনই বাইরে যাচ্ছি। আমাদের ছেলে আসছে, কত কিছু কিনতে হবে। অর্ণবের কত কিছুতে শখ। আমি যাই। এই 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 এই, শোনো শোনো, লাল নীল হরেক রকম বেলুন আর একটা পাকা কাঁঠাল। কাঁঠালের মিষ্টি গন্ধ অর্ণবের খুব প্রিয়। অবশ্যই, আরো অনেক কিছু কিনবো। যাই। ইয়ে, আপনার অর্ণব বেশ ছোট, মাকে ছাড়া একা একা থাকতে পারে? হ্যাঁ পারে, স্কুল বোর্ডিং তো, খুব ভালো ব্যবস্থা। আমরা ওর কাছে যাই তো 2 মাস পর পর। একবার আমি, একবার ওর বাবা। হলো কি জানো? কি? একবার যেতে পারিনি। আহারে, ছেলের কি কান্না! টেলিফোন করলাম, ধরল না, অভিমান। টেলিফোনে কান্নার ফোঁস। তখন তার বয়স মনে হয় 15। শুটকি দিয়ে ভাত খেতে পাগল। শুটকি? আমি গন্ধ সইতেই পারি না। তোমার বউ? শুটকির রাক্ষস। আরো দাও, আরো দাও। হায় হায়, কাছে এলে কি করো? তাড়িয়ে দিই, যাও এখান থেকে। এই কমলা লেবুর রস খাবো। হ্যাঁ, কমলা লেবু? এখন কমলা লেবু কোথায় পাবো? পাবে পাবে, তবে মিষ্টি লেবু পেলে ভালো হয়। টেলিফোন করে দিচ্ছি। এই, হ্যালো জামিল, মিষ্টি কমলা লেবু একটু কষ্ট করো প্লিজ। আর রাত যতই হোক, পুরনো বাজারে দোকান খোলা। সুধা খাবে, আনবে। তোমার কমলা খাবার লোভ হলো কেন আবার? বকা দিও না, তবে খাবোই না। এই তো হাতে ঘা লাগলো। মধু, যেও না, আমার ভালো লাগছে। আমার ছেলে আসছে, ওর ঘর ভালো লাগে না। শোনো মধু, বাবাকেও পছন্দই করে না। অর্ণবকে বলি না না, বাবা তাহলে দুঃখ পাবে। ইয়ে মানে, বাবার প্রতি এত অনীহা কেন? কারণ আছে, খুব মজার কারণ। মাঠে গরু চড়ছে, ঘাস খাচ্ছে, আমরা অর্ণবকে নিয়ে গেছি। মুক্ত বাতাস মাঠে। অর্ণব একটু একটু করে গরুর কাছে গেল। গরু মুখ তুলে ডাক দিল, হাম্বা। অর্ণবও গরুকে নকল করে হাম্বা করলো। আর যায় কোথায়? গরুর রাগ, ছুটে এলো ক্ষিপ্ত হয়ে। অর্ণব বাঁচার জন্য ছুটছে, হোঁচট খেয়ে পড়ে গেল। মা আগো! ছুটে গিয়ে আমি তুলে নিলাম। সত্যি পায়ে ব্যথা, মচকে গেছে নাকি হাড় ভেঙেছে। জামিল নির্বিকার। অর্ণব ডাকলো, বাবা বাবা। জামিল বকা দিয়ে বসলো। দিলে তো একটা কাণ্ড ঘটিয়ে। হাসপাতাল, ডাক্তার নিয়ে কত ঝামেলা। ব্যান্ডেজ করতে হলো, 1 মাস যাবে, ভাঙা হাড় জোড়া লাগতে। অর্ণব বলল বাপকে, তোমার তো ভাঙেনি, আমার পা, আমি দেখব। জামিল চিৎকার করে বলল, চুপ করো বেদ, মায়ের স্বভাব পেয়েছে, এসব চলবে না। মধু, বিশ্বাস করো,
অভিমানে অর্ণবের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। জামিল গেল কাছে, বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি ছুটে গিয়ে ছেলেকে বুকে নিয়ে চুমায় চুমায় ভরিয়ে দিলাম। জামিলটা মানুষ না, অমানুষ, নিষ্ঠুর জন্তু। দেখে নিও, এই ছেলেকে নিয়ে জামিল আরো কত কষ্ট পাবে। বাপ্পাটার হাতাহাতি হবে, কেলেঙ্কারি। আর সে তো পরিচয়হীন ছোট লোক। কোথায় আমি আর কোথায় সে? আমার যে কত কষ্ট মধু, সুখ পেলাম না। প্লিজ প্লিজ আপনি কাঁদবেন না। কাঁদবো না না। মধু, হ্যাঁ, তুমি এত ভালো কেন, এত সুন্দর কেন মধু? ও তোমার চোখ, তোমার ঠোঁট, তোমার নাক, তোমার সুধা, 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 মধু। ইয়া অসহ্য, পারছে না, আর পারছে না। আর কত, আর কত? স্বপ্নের তরিতে ভেসে বিক্ষুব্ধ সমুদ্রে ভাসতে পারবো না। না, আর না, না। প্রিয় জামিল, তোমার কি হলো? কখন এলে? এই সুধাকে না পেরে লবণ পানি ও কাগজে লেবু চিপে দিলাম। সুধা ভালো হয়েছে, বাঁচার আশা আছে। আপনি কি বলছেন? সুধা তো তেমন অসুস্থ নয়, কেমন যেন বমি বমি লাগছিল, তাই বলল কমলা লেবুর রস খাবে। এনেছি, খাইয়ে দাও। কোথায় কমলা লেবু? আছে, সব আছে। বেলুন কোথায়? রং বেরঙের বেলুন? আছে, নিশ্চয় আছে, কিছু হারায়নি। দাও, বেলুন দাও, কাঁঠাল দাও। গুছিয়ে রেখেছি, এক এক করে পেয়ে যাবে। স্যার, কেমন লাগছে? আপনাকে বড় ক্লান্ত দেখাচ্ছি। বেলুনগুলো গ্যাসে ফুলিয়ে হাতে বেঁধে নিয়ে এলাম। অন্ধকারে পার্কের বেঞ্চে বসলাম। গাছের ছায়া, অনেক কয়টা পাখি উড়ে এলো। এক এক করে গ্যাস ভরা বেলুন ফাটিয়ে দিয়ে পাখা মেলে উড়ে গেল। মিথ্যা কথা বানাচ্ছ। হ্যাঁ, বানাচ্ছি তো। কাঁঠাল ভালো ছিল, পাকা, মিষ্টি গন্ধ। কোত্থেকে গুন্ডারা এসে হাসতে হাসতে নিয়ে গেল। এত করে বললাম নিও না, আমার ছেলের জন্যে। হাসতে হাসতে চলে গেল শয়তানের সন্তানরা। মিথ্যা, আবার মিথ্যা। কোনটা মিথ্যা? কাঁঠাল না আমার ছেলে? চুপ করো। আর একটা কথা বললে নখ দিয়ে তোমার মুখ খামছে রক্ত বের করে দেবো। কাঁঠাল নিল গুন্ডারা, তো কমলা লেবু নিল কে? হ্যাঁ বলো। বলতে চাই না, শুনলে তোমার কষ্ট হবে। কষ্ট হবে না, বলো। বলতে চাইছি না। শুনতে চাইছি, বলো। কষ্ট যদি পাও? আমি কষ্ট পাবো না, বলো, সত্যটা বলো। সহ্য করতে পারবে না মনে। সত্যের ব্যথা সহ্য করা সহজ, স্বপ্নের কষ্ট অসহনীয়। স্যার, আপনি এক উদ্ভট প্রাণী। বায়োলজিতে আপনাকে বলে ব্যাকটেরিয়া, যা সুস্থকে অসুস্থ করে। ওরে, এই বদমাস আদমিটা আমাকে আর আমার পত্নীকে ভ্রষ্ট করে ছাড়বে। কখন যাবে তোমরা? কখন আমি একটা নির্মাণকে ভেঙে টুকরো টুকরো করে দেব? জামিল, তোমাকে আমি অচ্ছন্ন ভিন্ন করেই ধীর স্থির মনে অর্ণবের আশাকে আলিঙ্গন করব। মনে মনে তোমার যে অর্ণব, সে আসবে না মনে। বললেই হলো না? আসবে, আসবে। আমার ছেলে আমাকে কখনো আনন্দ হারা করবে না। করবে মনে, করবে। তোমার অর্ণব তোমাকে এখন ভীষণ কষ্ট দেবে। হ্যাঁ, তোমার অর্ণব মারা গেছে। না, না, মিথ্যা কথা। ডাহা মিথ্যা। মরে যাও কি সাগর তীরের বালিতে দাগ কাটা যে ঢেউ এলেই মুছে যাবে? মনে, আমার কাছে টেলিফোন এলো, অর্ণব দুর্ঘটনায় মারা গেছে। এয়ারপোর্টে গাড়িতে আসছিল, একটা মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ। মারা গেল অর্ণব। তার বুক পকেটে ছিল আমার মোবাইলের নম্বর। পুলিশ আমাকে টেলিফোন করে জানালো। তোমার নম্বর তো থাকবে না, কেবল আমার নম্বর। আমাকে দুদিন পর পর টেলিফোন করে। সত্য বলছো নাকি স্বপ্নের মধ্যে আছো? আমি মিথ্যা বলি না, আমার স্বপ্ন মিথ্যা বলে না। জামিল, এই জামিল, তুমি মিথ্যা বলছো। তুমি মিথ্যা বলছো, তাই না? তোমার বারবার মিথ্যা বলার স্বভাব। বলো, মিথ্যা বলছো, মিথ্যা বলছো, মিথ্যা বলছো। মনে, তোমার স্বপ্ন আমার সত্য কখনোই সাগরের একই ঢেউয়ে তালে তালে মিলিয়ে চলে না। মিথ্যা, মিথ্যা বলছো। আমি বলছি অর্ণব, তোমার ও আমার, আমাদের দুজনের সন্তান মারা গেছে।
আমার পাসপোর্ট ভিসা সব হয়ে গেছে। আমাদের স্বপ্নের অর্ণবের মা ঘুমোচ্ছে, তার সারা মুখ বিষণ্ণতার বেদনায় ভরা। তুমি এত সুন্দর, অথচ একই হাত ধরলে যে। বাধা দিও না, মানব না। তাহলে তুমি যাবে? সত্যি বলছো? এত বড় সত্য আর হয় না। আমি কি করব? অপেক্ষা? না, ব্যর্থতার লজ্জা তাড়াবার জন্য যাচ্ছি প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকার একটি রাজধানী। আজীবন সংগ্রামী নেতা নেলসন ম্যান্ডেলাকে নিয়ে গবেষণা করব, তার অপরাজয় শক্তি অনুসরণ করব। কতদিন লাগবে তা বলতে পারবো না। হয়তো মৃত্যু এসে যাবে, গবেষণা তখনও শেষ হবে না। চলি মনি, মনোয়ারা সুলতানা, চলি। তোমার নীল রঙের মগটা নিয়েছো? লেখা আছে মা আমার প্রিয়। হ্যাঁ, নিয়েছি। চলি। ওই তো ওর গাড়ি চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। তাহলে জামিল সত্যি